আজকে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে মাছের ঝোলের একটা রেসিপি। তোমরা কিভাবে এই রেসিপিটা বাড়িতে করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। এরপর ওই কড়ার মধ্যে আমি আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম। এরপর আলুগুলোকে ভাজা করে তুলে নেবার পরে আমি আবার কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছিলাম এবং দিয়ে দিয়েছিলাম হচ্ছে পটলগুলো নুন এবং হলুদ দিয়ে ভালো করে পটলগুলোকে ভাজা করে নিয়েছিলাম। এবং পটলগুলো ভাজা হয়ে যাবার পরে পটলগুলো তুলে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আগে থেকে নুন হলুদ মাখানো মাছগুলো। তো মাছগুলো আমি এখানে ভেজে নিয়েছিলাম। মাছগুলো ভেজে নেবার পরে আমি তুলে নিয়েছিলাম। এরপর ওই তেলটার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে কালো জিরে। কারা কারা বাড়িতে কালো জিরে দিয়ে মাছের ঝোল রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এরপর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম টমেটো এবং সামান্য পরিমাণে নুন দিয়ে খুব ভালো করে এগুলোকে ভেজে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আদা এবং কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং দিয়ে দিয়েছিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং একটু সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং নুন দেবার পরে এটাকে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পটল আগে থেকে যেগুলো ভেজে রেখেছিলাম এবং আলু এবং পটল দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে আরও কষিয়ে নিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে জল দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবার পর আমি যখন অনেকটা ফুটে এসেছিলো তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে বড়ি এবং মাছগুলো, যেগুলো দেওয়ার সময় আমি সেটা ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, তো এটা দিয়ে দেবার পরে মোটামুটি সামান্য 1-2 মিনিট ফুটিয়ে আমি ঝোলটাকে নামিয়ে পরিবেশন করেছিলাম। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক